হ্যালো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ। তো বন্ধুরা, আমাদের এখন বিষ্ণু পুজোর হোমযজ্ঞ চলছে। এই দেখো বাবা উনুনের সাইডে বসে দুধ ফুটাচ্ছেন। এই দেখো সবাই মিলে একসাথে বসে ভোগ খাচ্ছি। মর্নিং বন্ধুরা, আজকে একটা সকাল সকাল চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এবং সন্ধ্যা পর্যন্ত ব্লগটা থাকবে। সবার ঘুম ভেঙে গেছে, কিন্তু আমাদের এই ছোট্ট মামনির এখনো ঘুম ভাঙেনি। দেখুন কত সুন্দর ছটফট করছে ও, মুখে লাইট পড়ছে ওই কারণে। মা আজ খুব সকাল সকাল উঠে পড়েন, যেহেতু আজকে বাড়িতে পুজো রয়েছে ওই কারণে কাঁসার বাসনপত্রগুলো সব কিছু বের করে উনি ওগুলো ধুতে থাকেন। এটাই দেখতে পাচ্ছেন, এটাই আপাতত আমার রুম, পুরোপুরি এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তবুও আমরা তাড়াতাড়ি করে নতুন বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু এখানেই পুজো হওয়ার কথা রয়েছে। আর এদিকে পিতলের হাঁড়ি রয়েছে, ভোগ যায়। এটাই বাড়ির পিছনের অংশ। দেখুন সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সব কিছু। এদিকে পুচকুর ঘুম ভেঙে যাওয়ার কারণে ও তার মায়ের করে খেলা করতে থাকে। এবারে চলে আসি বাড়ির সামনের অংশে। দেখুন সবাই মিলে বাড়ির সামনেরটা সাজাচ্ছে, যেহেতু বেলকনি রয়েছে। এদিকে পাশের বাড়ির একজন দিদুন তার নাতিকে নিয়ে নাচছেন। পুচুকে বেলুন নিতে বললাম, ফেটে যাওয়ার ভয়ে ও ভয় পাচ্ছে নিতে। এদিকে আমার বোন রয়েছে, যে ক্রমাগত বেলুনগুলো ফুলিয়ে যাচ্ছে। এদিকে আমিও কিছুটা পরিমাণে বেলুন ফুলিয়ে নিই, যেহেতু বেলুনগুলো ফোলাতে অনেকটা হাওয়া লাগছিল, তাই একটু অস্বস্তি বোধও করছিলাম। পুচকুও সবার দেখে বেলুন ফোলানোর চেষ্টা করে, কিন্তু ও পারে না। এদিকে বোন ভালোই বেলুন ফোলাচ্ছিল। অনেকটা সময় কেটে যাওয়ার পর সবাই মিলে অনেকটা বেলুন একত্রিত করতে পারি। এদিকে আমার বড়দাদা ওই বেলুনগুলোকে সব গোছাচ্ছিল। একজন কাকুও হাতে হাত লাগাচ্ছিলেন সাজাতে। এদিকে আমার পিসি ফুলের মালা গাঁথছিলেন, যেহেতু পুজো আছে ওই কারণে অনেক মালা লাগবে। মোটামুটি কিছুটা পরিমাণে সাজানো হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সবকিছু। আজকে নতুন বাড়িতে গৃহপ্রবেশের সাথে সাথেও নতুন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। এদিকে আমিও দাদাদের হাতে হাত লাগিয়ে কাজ শুরু করলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। যেহেতু এত কিছুর আয়োজন আমি নিজেও জানি না, সাজানোর সবকিছু প্ল্যান দাদারাই করেছেন। এদিকে দাদা দেওয়ালের গায়ে বেলুনগুলো টাঙাচ্ছিলেন। যেটা দেখতে পাচ্ছেন এটাই আমার নতুন বাড়ি, আর এর পাশেই রয়েছে আমাদের ছোট্ট ঘর, যেটা কিছুদিনের জন্য করা হয়েছিল। এতেই আপাতত আমাদের 6 মাসের মতো থাকা হয়েছিল। অনেকটা সময় কেটে যাওয়ার পর আপাতত বাড়ি সাজানো কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছি, চারিদিকে বেলুন টাঙানো হয়েছে অনেক। এইরকম সাজানো অবস্থায় নতুন বাড়িতে প্রবেশ করা এক মোমেন্টটাই আলাদা। এদিকে পুজোর কিছুটা সরঞ্জাম শুরু হয়েছে। এরই মাঝে খেয়াল পড়ে আমার একজন কাকা আর ভাই ভোর 4টের সময় গেছিল ক্ষীরিভোগ নিয়ে পায়ে চৈতন্য ঠাকুরের কাছে, তার প্রসাদ নিয়ে ওনারা চলে এসছে। এরই ফাঁকে আমি ঠাকুরের ভোগ দেখার জন্য দিদুনকে নিয়ে হাঁড়িটা খুলিয়ে নিই। এর কিছুক্ষণ পর পুরোহিত মশাইয়ের আগমন ঘটে আমার ঘরে। নিয়ম অনুযায়ী বাবা পুরোহিত মশাইয়ের পা পিতলের কাঁসায় জল নিয়ে ধুয়ে দেন। এরপরেই বাবা মা দুজনেই পুরোহিত মশাইকে প্রণাম করেন। এদিকে এসে দেখি বাকি আত্মীয়রাও চলে এসছেন। আমাদের দ্বিতীয়তম ভোগের হাঁড়ি চলে এসছে, যেটা ছোট পিসে মশাই নিয়ে গেছিলেন নাইকালী মন্দিরে। এদিকে আমার মামা দাদু পুরোহিত মশাইয়ের সাথে হাতে হাত লাগাচ্ছিলেন কাজে। পুরোহিত মশাই ভালোভাবে সাজাচ্ছিলেন সবকিছু, যেহেতু আজকে আমাদের বাড়িতে বিষ্ণু পূজাও রয়েছে। বাড়ির সামনে দুদিকে দুটো বড় বড় করে ঘট লাগানো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন তুলসী মন্দিরে কাপড় দিয়ে সাজানো হয়েছে। এদিকে দুপুরের ভোজের জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে। ইনি এখন রান্না করতে বসছেন। এদিকে সবকিছু সাজানো হয়ে গেছে, ওই কারণে পুজোও চলছে। কত রকমের ঠাকুর রয়েছে আমি আদৌ চিনতে পারছি না সবকিছু। এদিকে পুরোহিত মশাই যে মন্ত্রগুলো বলছিলেন ওইগুলো বাবা পড়তে থাকছিলেন। কি মন্ত্র আমি আদৌ জানি না। নতুন ঘরে গেলে নাকি অনেক নিয়ম, ওই কারণে বাবাও গুরুকে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করছিলেন, তো সবাই বাবার সাথে ছিল। ওই মোমেন্টটা সেরা ছিল। ওই ছোট্ট ফুটফুটে বাছুরটা যেন ভয় পাচ্ছিল ঘরের ভিতর যেতে, তবুও ফাইনালি ও বাড়ির ভিতর ঢুকেই পড়ে। এদিকে বাবা একটু বেশি ভয় পাচ্ছিল, যেহেতু গরুর বড় বড় শিং রয়েছে এবং গরুটা খুব দুষ্টু। বাবা যেটা মাথায় নিয়ে ঘুরছিলেন ওটা বাড়ির কোনায় রেখে দিলেন। পুরোহিতের পরামর্শে কি যেন মন্ত্র পড়ে প্রণাম করে নিলেন। এদিকে বাবা
পুরোহিতের নির্দেশানুসারে উনুনের কাছে এলেন। মা উনুনে দুধ ঢেলে দিচ্ছিলেন। এরপরেই তাড়াতাড়ি করে উনুনটাকে জ্বালানোর চেষ্টা করা হয়। বাবা, মা, আমি তিনজনে ওয়েট করতে থাকি দুধ কখন ফুটে ওঠে। উনুনের পাশে অনেকটা সময় কাটানোর পর ফাইনালি দুধ ফুটে উঠেছে এবং উনুনের মধ্যে চলে যাচ্ছে। এটা একটা শুভ দিন। দুধটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পর বাবা ওই দুধটাকে সারা বাড়িতে ছিটিয়ে দেন। বাইরে এসে খেয়াল করি নামকীর্তনের দল চলে এসছেন। এদিকে দাদাকে নিয়ে আমি একটু বাইরে বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের কিছু সবজি শর্ট হয়ে গেছিল, আমরা ওটাই আনতে গেছিলাম। সবজিটা নিশ্চয়ই কি শর্ট হয়েছিল ভিডিও দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা এটাই আনতে এসেছি আমাদের হীরাপুর মার্কেটে। আজকে দুপুরে রান্না করছেন আমাদের এক দাদাবু, আর এখানে সবাই বসে রয়েছেন, আড্ডা দিচ্ছেন সবাই। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি। কিছুক্ষণ পর মা বাবাও রান্নার কাছে এসেছিলেন। কিছুক্ষণ পর পুরোহিত মশাই চলে আসেন মন্দিরের কাছে। এরপর কি যেন মন্ত্র পড়ে আমাদের দিকে জল ছেঁচতে থাকেন, যেহেতু জলটা গঙ্গা জলই ছিল। এরপর আমাদের চন্দনের টিকা পরিয়ে দেন সবাই। হঠাৎ আমাদের মাঝে আমাদের পুচকু চলে আসে, তাই মা পুরোহিত মশাইকে বললেন ওকেও একটু চন্দনের টিকা লাগিয়ে দিতে। চন্দনের টিকা লাগানোর পর ও পুরোহিত মশাইয়ের দিকে তাকাতে থাকে, তারপর ও ওর কাজে চলে যায়, মানে খেলতে। এরপর সবাই মিলে হরিনাম সংকীর্তনের সাথে মন্দিরের চারদিকে পাক খেতে থাকে। এরপর শুরু হয়ে যায় বাতাসা হলো। এরপরেই ভক্তির ভরে বাবা মাটিতে ঠাকুরের সামনে গড় পাক খাচ্ছিলেন। এরপর উনি মাটি থেকে ওঠেন, ঠাকুরকে প্রণাম করেন এবং ঠাকুরের সাথে পুরোহিত মশাইকেও প্রণাম করার পর মা আর আমি মিলে দুজনেও সবাইকে প্রণাম করতে থাকি। ফাইনালি মন্দিরে পুজো শেষের পর সবাই মিলে সারা বাড়িতে হরিনাম সংকীর্তনের সাথে ঘুরতে থাকি। ফাইনালি পুজোর শেষ পাঠ অর্থাৎ বিষ্ণু পুজো শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বাবা পুরোহিত মশাইয়ের পাশে বসে পড়েছেন এবং কি যেন মন্ত্র পড়ছেন। এদিকে এক পুরোহিত মশাই উনুনে কি যেন ঠাকুরের ভোগ ভাজতে থাকেন। ফাইনালি যজ্ঞ শুরু হয়ে গেছে বিষ্ণু পুজোর। হঠাৎ নজরে আসে যজ্ঞের কাঠ শর্ট হয়ে যাওয়ার জন্য দাদা ও দাদু কাঠ চিরাই করতে থাকেন। এদিকে যজ্ঞ অন্তিম পর্যায়ে পৌঁছে যায়। আমি এখন বাইরে থেকে ক্যামেরা করছি, তো কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মা বাবা দাঁড়িয়ে আছেন ওখানে, আর এখানে পুরোহিত মশাই কি যেন বলে যাচ্ছেন মন্ত্র। ওদিকে সবাই রাতের ভুড়ি ভোজের জন্য আয়োজন করতে থাকে। যেহেতু আজকে রাতের মেনু লুচি আর আলুর দম, ওই কারণে লুচির প্রস্তুতি হতে থাকে। আর এদিকে উনুনে লুচি ভাজা চলছে আর সবাই বসে আছে। বাড়িতে আত্মীয় স্বজন থাকার আনন্দটাই এক আলাদা। ফাইনালি বাড়ি এসে দেখি বিষ্ণু পুজো কমপ্লিট হয়ে গেছে, তো সবকিছু শেষ। এখন বাইরে পুরোহিত মশাইদের সাথে মা বাবা কি কথা বলছেন। পুরোহিত মশাইদের বিদায় জানানোর আগে মা বাবা লাস্টবারের মতো প্রণাম করে নিলেন। বাইরে বেরিয়ে দেখি আমাদের ওই ছোট পুচকুটা খেলা করছে, তো ওর সাথে সবাই মিলে খেলা করছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতর থেকে পুরোহিত মশাইরা সবাই বেরিয়ে আসছেন, যেহেতু বাড়ি ফিরবেন ওনারা। সেই সকালবেলা থেকে এসছেন, এখন প্রায় বিকেল হতে এরপরই সন্ধ্যা হয়ে যায়। তাই মা নতুন ঘরে লক্ষ্মী ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। এখন সন্ধ্যা প্রায় 7টা বাজে। পাড়ার ছোট ছোট পুচকুদেরকে নেমন্তন্ন করা হয়েছিল নতুন ঘরে আসার জন্যে, ওই জন্য ওরা সবাই প্রসাদ খেতে সবাই একসাথে বসে প্রসাদ খাচ্ছে। এই দৃশ্যটা এক মনোমুগ্ধময়, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। যেহেতু নতুন ঘরে গেলে ঘরকে এঁঠো করতে হয়, ওই কারণে সবাই মিলে বসে খাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন আমার দুই বন্ধু বসে রয়েছে, আর এদিকে আমার ছোট ছোট বোনেরা বসে রয়েছে, আর এদিকে আমার ছোট ছোট ভাইরা রয়েছে। সবাই মিলে খুব আনন্দ করছে। আর চারিদিকে এত বেলুন, তাই সবাই আবদার করছে আমাকে একটা বেলুন দাও না গো। নতুন ঘরে গৃহপ্রবেশ নিয়ে ছোট্ট করে ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সামনে বন্ধুরা। আজকে খুব ক্লান্ত বোধ করছি বন্ধুরা, চলো টাটা, গুড নাইট।